এই দুনিয়াতে আমরা যাদের সাথে বসবাস করি প্রকৃত অর্থে তারা কেউই আমাদের আপন নয়। যখনই প্রকৃত আপন এই শব্দটা আসে তখন রবের নামই চোখে ভাসে, আল্লাহ পাকের নামই চোখের সামনে ভাসে। আপনি আপনার রবকে সবথেকে বেশি আপন ভাববেন, আপনি সবথেকে বুদ্ধিমান। আর আপনি আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য সকলকে আপন করে নেবেন তখন মৃত্যুর পরে আপনার অনুভব হবে যে আপনি কি বড় ভুলই না করেছেন। সত্যি, যখন দিন শেষে মনে রাখার কথা আসে না তখন মৃত্যুর পরে সবাই ভুলে যায়। আপনাকে কি সবাই মনে রাখবে? আপনার কি মনে হয়? আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে সবাই ভুলে যাবে, খুব বেশি দিন সময় লাগবে না আপনাকে ভুলতে। ঠিক যেমন এই পৃথিবী, এই দুনিয়ার মানুষগুলোকে আপনাকে মনে রাখবেন না, এর বিপরীত আপনার রব একটা মুহূর্তের জন্যও আপনাকে ভুলে থাকবেন না। একটা হাদিসের কথা আপনাকে বলি, মহান রব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে, মানে 100 ভাগ দয়া আছে। তার মধ্যে 1 ভাগ তিনি এই দুনিয়াতে দিয়েছেন, এই পৃথিবীতে দিয়েছেন। তুমি খেয়াল করেছো না যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে, কুকুর তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে? ওই 1 ভাগ রহমতের জন্যই। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, যেটা দিয়ে তিনি কিয়ামতের দিন বান্দার উপরে রহমত করবেন। আমরা আমাদের রবের রহমত পাবো ইনশাল্লাহ, আমরা আমাদের আল্লাহ পাকের রহমত পাবো ইনশাল্লাহ, কিন্তু প্রয়োজন হচ্ছে তওবা করে ফিরে আসা। মানুষ ভুল করবে, আমরা ভুল করি, আমরা ভুল করব, কিন্তু আমাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে তওবা করে ফিরে আসে। আমরা আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে পাপ করে থাকি, কিন্তু যেমন পাপ করি তেমনই তওবা করতে হবে। তওবা করাটা খুব প্রয়োজন। যেমনভাবে আমাদের জীবনের পাপের হার বেশি, তেমনভাবে তওবার হারও বেশি হওয়াটা প্রয়োজন। আমরা নিজেরা যদি আমাদের জীবনের অঙ্ক সলভ করি, যদি আমরা আমাদের নিজেদের অতীতের জীবনের কথা মনে করি এবং সেগুলোকে হিসাব করি, তাহলে দেখা যাবে কত পাপই না করেছি। সেই জন্য ক্ষমা চাইতে হবে, প্রতিনিয়ত রবের কাছে ক্ষমা চাইতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে জীবনের যে পর্যায়েই আপনি আছেন। এমনটা নয় যে আপনার জীবন সব থেকে বেশি বিশ্রী, আপনার থেকেও কঠিন জীবন হয় না, এমনটা নয়। কঠিন জীবনের আপনি কি দেখেছেন? এই পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণাতেও অনেক মানুষ মারা যায়, আপনার সাথে তেমনটা তো ঘটছে না। এই পৃথিবীতে একজন বেঁচে থাকা সুস্থ মানুষকেও ডাক্তার এলান করে দেয় যে আর কিছুক্ষণ মাত্র আপনার হাতে সময়, আপনার সাথে তো এমন কিছু ঘটছে না। জীবন আপনার কাছে যথেষ্ট সুন্দর। যদি মনে না হয় তাহলে কবরস্থান থেকে একটু ঘুরে আসুন না, একটু হসপিটাল থেকে ঘুরে আসুন না, একটু কারাগার থেকে ঘুরে আসুন না। আপনি কতটা স্বাধীনভাবে জীবন কাটাচ্ছেন, আপনি কতটা সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন, আপনি কতটা সুস্থ আছেন এবং সুস্থতা কত বড় উপহার, আপনার চোখ খুলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। আপনার শরীরের কোনো একটি অঙ্গে ক্ষত তৈরি হয়, নষ্ট হয়, খারাপ হয়, প্রবলেম হয়, সেটার জন্য, সেটাকে ঠিক করার জন্য ডাক্তারকে কত টাকাই না পে করতে হয়। কিন্তু যে অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দরভাবে এতদিন ধরে ঠিকঠাক ছিল, ঠিকঠাকভাবে চলছিল, সেটাকে কে রেখেছেন ঠিকঠাক? সেটার জন্যে আমরা আমাদের আল্লাহকে কতবার ধন্যবাদ জানাই। এটা কি জানানো প্রয়োজন নয়? এটা কি জানানো উচিত নয়? জীবনের সকল পরিস্থিতিতে বলুন যে আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমাকে কোটি কোটি শুকরিয়া। তুমি আমাকে যেমন রেখেছো, যে পর্যায়ে রেখেছো, যেভাবে রেখেছো, সেটার সব কিছুর জন্য তোমাকে কোটি কোটি শুকরিয়া। আমরা আমাদের রবকে যতই ধন্যবাদ জানাই না কেন, যতই শুকরিয়া জানাই না কেন, সেটা কম হয়ে যাবে, সত্যি সেটা কম হয়ে যাবে। আমাদের জীবনের অপরাধ, আমাদের জীবনের পাপগুলোর জন্য আমাদেরকে তওবা করতে হবে এবং শুধুমাত্র মুখে তওবা করলে হবে না। যে তওবা আমরা করছি সেই তওবাটাকে ফিল করতে হবে। আমরা যদি একটু লিখি, আমরা যদি একটু আমাদের নিজেদের জীবনের অঙ্ক কষি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা কতই না অন্যায় করেছি, কতই না অপরাধ করেছি। সেটার জন্যে কতটা তওবা চাওয়া উচিত, কতটা ক্ষমা চাওয়া উচিত, কতটা মাপ চাওয়া উচিত, একটু হিসাব করেন। আমাদের বলা উচিত মহান রব্বুল আলামিনকে যে হে আল্লাহ, আমি যত পাপ করেছি সবকিছু স্বীকার করছি, আমি যত অন্যায় করেছি সবকিছু স্বীকার করছি। আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না, কেউ ক্ষমা করতে পারবে না। দয়া করে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার রহমতের ছায়া তলে আশ্রয় দাও। আমাদের মধ্যে যদি সেই অনুশোচনা কাজ করে,
আমরা যদি সত্যি মন থেকে ক্ষমা চাই, অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা চাই, আমাদের মধ্যে যদি সেই অনুশোচনা অনুতপ্ত ভাব কাজ করে, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করবেন। শুধু আমরা যে ক্ষমা চাইছি, আমরা যে আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত, সেটা আমাদের রবকে বুঝতে দিতে হবে, সেটা আমাদের আল্লাহ যেন অনুভব করে, সেটা আমাদের রবের সামনে মন থেকে প্রকাশ করতে হবে, মন থেকে বলতে হবে। সত্যি বলতে তানার দয়া সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা তো ক্ষমা করার কথা বলছি, কিন্তু সত্যি যদি আমাদের মনে সেই অনুতপ্ত, সেই অনুশোচনা ভাব কাজ করে, তাহলে তিনি হয়তোবা আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। পবিত্র কোরআনের মধ্যেই তো মহান রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, তারা যারা তওবা করেছে, যারা ঈমান এনেছে, যারা বেশি বেশি সৎ আমল করেছে, এরাই তারা যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করবেন। আমরা যখন ভালো কাজের দিকে ফিরে আসতে চাইব, তখন শয়তান কিন্তু আমাদেরকে বোঝাবে, আমাদেরকে ধোঁকা দেবে যে এত তাড়াতাড়ি কেন, এখনো সময় আছে, এখনো অনেক সময় আছে, পরে তওবা করো, এত তাড়াতাড়ি দিনের পথে আসতে হবে কেন, এখনো সময় আছে, আগে পড়াশোনা শেষ করো, চাকরি বাকরি করো, পরিবার তৈরি করো, নিজের জীবনে প্রতিষ্ঠিত হও, দেন তারপরে বৃদ্ধ বয়সে একটু হজ করে আলহাজ টাইটেল নিয়ে তওবা করে নেবে, কি আছে। শয়তান আপনাকে আমাকে বোঝাবে, এমনভাবেই বোঝাবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এটা আমাদের মনে রাখাটা প্রয়োজন, আমাদের মনে রাখা উচিত। এবং ইবলিস কিন্তু অনেক স্মার্ট, তার একটা নির্দিষ্ট বয়স হয়েছে, তার অনেক বয়স হয়েছে, তার অভিজ্ঞতা অনেক বেশি, সে এখন জানে মানুষকে কিভাবে বিপদে ফেলতে হয়। এরপর যত সময় যাবে তার অভিজ্ঞতা বাড়বে, সে জানে মানুষকে কিভাবে পথভ্রষ্ট, কিভাবে দিকভ্রষ্ট করতে হয়। ইবলিস এতটা চালাক যে সে মানুষকে নেক সুরতের মধ্যেও ধোঁকা দিতে পারে, মানে মনে হচ্ছে যে আমি আপনি ভালো কাজ করছি, কিন্তু তার মাঝেও সে ধোঁকা দিতে পারে, সে ধোঁকা দিতে সক্ষম। আমরা যদি সত্যি একটা সুন্দর জীবন কাটাতে চাই, আমরা যদি সত্যি একটা ভালো জীবন কাটাতে চাই, তাহলে আমাদেরকে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, কারণ রবের কাছে আজ না হোক কাল তো ধরা দিতেই হবে। আমাদের একটু হিসাব কষার প্রয়োজন আছে যে আমরা নিজের জন্য কি করতে পারি, নিজের পরিবারের জন্য কি করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি করতে পারি, আমাদের যুব সমাজের জন্য কি করতে পারি, আমাদের বর্তমান পৃথিবীর জন্য কি করতে পারি। একটু যদি হিসাব করি না, একটু যদি হিসাব লাগাই, তাহলে আমাদের কাছে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। আমরা যখন রাতের অন্ধকারে বালিশে মাথা রেখে ঘুমাতে যাই, তখন কিছু জিনিস কিন্তু চিন্তা করা প্রয়োজন যে এই পৃথিবীতে আসলে আমরা এসেছি কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো পারপাস তো আছে, নাকি শুধুমাত্র এসেছি খাবো দাবো ঘুমাবো দেন চলে যাব, এমনটা তো হতে পারে না। আমাদের প্ল্যান করতে হবে যে আমি নিজের জন্য কি করতে পারি, আমি দেশের জন্য, রাষ্ট্রের জন্য কি করতে পারি, আমি উম্মার জন্য কি করতে পারি। আমাদের সকল যা পাওয়া আমাদের রবের কাছেই রাখতে হবে। আমাদের সকল দুঃখ দুর্দশা, মন খারাপের গল্প, মন খারাপের কাহিনী, আমরা কি চাই, আমরা কোনটা থেকে বঞ্চিত, কোনটা হলে আমাদের ভালো হয়, এই সব কিছু, জীবনের সব কিছু আপনি আপনার রবের কাছেই খুলে বলুন। যিনি দিতে পারবেন, যিনি দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি দেওয়ার সামর্থ্য রাখেন, কেন আপনি বারবার ভুলে যান যে তিনি সবথেকে বড় দাতা, তিনি সর্বজনীন দাতা, তিনি সবথেকে বেশি জ্ঞানী, তিনি সবথেকে বেশি ধনী, তিনি সবথেকে বড় দয়ালু। তার কাছে চাইলে আমরা পাব, তিনি আমাদেরকে কখনোই বঞ্চিত করবেন না। শুধু মন থেকে চাইতে হবে, অন্তরের অন্তরস্থল থেকে চাইতে হবে। আপনি তো জানেন রিজিক কে দেয়, আসলেই কে দেয়। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন। এটা লেখা হয়ে গেছে যে আপনার কয়টা সন্তান হবে, আপনি কার সাথে থাকবেন, আপনার পরিবার কেমন হবে, আপনি কিভাবে জীবন কাটাবেন, আপনি কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, মৃত্যুর পরে আপনার কি হবে। দেখুন, এটা লেখা হয়েছে বলেই যে আপনি এগুলো করবেন, বিষয়টা মোটেই এমন নয়। আপনি এইগুলো করবেন বলেই তো এগুলো লেখা হয়েছে, কারণ আপনি কি কি করবেন সেই রব, সেই স্রষ্টা, সেই সৃষ্টিকর্তা আগে থেকেই জানেন। আর যখন আমরা এটা জানি যে মহান রব্বুল আলামিন সমস্ত কিছু জানেন, তখন আমাদের দোয়া করার, আমাদের রবের শরণাপন্ন হওয়ার, রবের কাছে আরও মন খুলে বলার সুযোগ তৈরি হয়। আমরা তখন আমাদের রবকে বলতে পারবো যে আপনি তো সব কিছুই জানেন, আপনি তো আমার মনের খবর রাখেন, আপনি তো আমার ভাগ্য, আমার তাকদীরের বিষয়ে জানেন।
আপনি আপনি দয়া করে আমার জন্য সেটাই করবেন যেটা আমার জন্য উত্তম হবে। আমি তো অজ্ঞাত, আমি তো মূর্খ, আমি তো অত কিছু জানি না, আমি তো অত কিছু বুঝি না, আমি তো জীবনের জটিলতা বুঝি না, আমি জটিল জীবন চাইও না। আমি শুধু আপনার শরণাপন্ন হই, আমি শুধু আপনার কাছেই চাই আপনি দয়া করে আমার জীবনটাকে বেতার বানিয়ে দেবেন, আমার জীবনটাকে সুন্দর বানিয়ে দেবেন। আমি আপনাকে ছাড়া অন্য কারোর উপরে বিশ্বাস রাখতে পারি না, ভরসা করতে পারি না, অন্য কারোর কাছে গিয়ে আমি হাত পাততে চাই না। আপনি তো সব কিছুই জানেন, আপনি তো তাকদীর লেখেন, আপনি তো আমার ভালো মন্দের বিষয়ে জানেন, কিন্তু আমি অত ভালো জানি না, অত ভালো বুঝি না। আপনি দয়া করে আমার জন্য সেটাই করবেন যেটা আমার জন্যে ভালো।